আল্লাহর বান্দারে ও কবরের দুইটা পার দৌড়িয়ার সাপ দেওয়া লাগে। আল্লাহর বান্দায় আল্লাহর রহমান নাম দয়ার ভিক্ষা করিয়া কান্দিব। আল্লাহর দুঃখ লাগবো আমার আল্লাহ কবরের মারে আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ কুদরতি একটা ফাঁকি ঢুকাইয়া দিলাইবা। মাশাআল্লাহ বহুত মানুষ আইছেন আলহামদুলিল্লাহ। আমি এই সামান্য মানুষ পাইছিলাম, মনে মনে কইলাম যে অত মানুষ, বড় প্যান্ডেলের মানুষ আলহামদুলিল্লাহ। কিছু সময়ের ভিতরে আল্লাহ আরো পরিপূর্ণ করিয়া দিবা, বলে কই আমিন। আল্লাহর বান্দাদের সময় কবর আল্লাহ ফাঁকি ঢুকাইয়া দিলাইবা। ফাঁকি ডাকি আল্লাহর বান্দার বুকুর উপরে বইব। আল্লাহর বান্দায় কইব রে বাকি এখানে কবর আইলাই। কবরের দুইটা বার ভাবে দৌড়িয়ার সব দেওয়া লাগি। তুমিও থাকতে নাই, আমিও থাকতে নাই। আল্লাহর বড় দুঃখ লাগবে। আল্লাহ কইব ফাঁকি তুমি আর তোমার পরিচয় গোপন রাখিও না। আমার উম্মতে মুহাম্মাদিরে তোমার পরিচয়টা দিলাও। ফাঁকি হইব হে নবীর উম্মত, আমি আসলে বাকি না। আল্লাহ কইছেন আমার রূপ বদলাই যাও। আমি হইলাম আল্লাহর কোরআনুল কারীমের সূরা মুলক। ও আল্লাহর বান্দা, আপনি প্রতি রাত ঘুমাইবার আগে আল্লাহর কালামর সূরা মুলক দাইম করে তিলাওয়াত করার কারণে আল্লাহ বরদান করতে পারছেন না। কবর আমারে বাকির সুরত দিবাটাই যায়। আপনার আর বয়ের কোনো কারণ নাই। এই মুহূর্তের আগে আমার সুপারিশ আরম্ভ হইছে। যত সময় কবরটা গুলজার এর জন্য তৈছে না, আমি সূরা মুলকের সুপারিশ আর বন্ধ হইছে না। যারা দাইম করিয়া রাত্রে ঘুমাইবার আগে সূরাতুল মুলক তিলাওয়াত করবা। কোরআন শরীফে এক সূরা আছে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী ফরমায়েন যারা ঘুমাইবার আগে দাইম করিয়া সূরাতুল মুলক তিলাওয়াত করবা প্রতিদিন মওতের বাদে আমার আল্লাহ কবরটারে সূরা মুলকের সুপারিশ দিয়া আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা। আমি আপনার খেদমত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফ থেকে হাদিসে মুবারাকা পড়ছি। আল্লাহর বান্দা হল মওতের বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব দরজা ক্লোজ হয়ে যায়, আর আমল করার সুযোগ নাই। আল্লাহর নবী ফরমায়েন কবর আপনারে চারটা আমলে আল্লাহ তরাইবা। ইযা উদিআল মাইতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি। মুনকার নাকিরে আল্লাহর বান্দারে জাগাইবা। আল্লাহর বান্দার মাথার দরদে একজন যুবক খাড়া হইছে। জিগাইবা এ যুবক তুমি কে? এই যুবককে আওয়াজ দিবা আমি হইলাম আল্লাহর কোরআনুল কারীম। আল্লাহর বান্দায় জমিনে থাকা অবস্থায় সহি করি আমি কোরআন শরীফে তিলাওয়াত করার কারণে, আমি কোরআন শরীফে মহব্বত করার কারণে আল্লাহ আমারে কবর ভাড়াদার যুবক বানাইয়া পাঠাই যায়। কিয়ামত পর্যন্ত আমি ভাড়া দিব হাত্তা ইয়াদখুল আল জান্নাহ। আমি কোরআন শরীফে হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে লইয়া জান্নাতে ঢুকিমু। আজকে আপনারা কোরআন শরীফের মহব্বতে আইসনি মাদ্রাসার জলসাত। আল্লাহর কালাম রে যারা মায়া করবা, বুখারী হাদিস আল্লাহ পয়লা কবর কোরআনুল কারীম দিয়ে আপনারা আমারে চড়াইবা। শর্ত হইল কোরআন শরীফ খান সহি করে তিলাওয়াত করতে হইব। তিলাওয়াত জানেন না, এই মাদ্রাসার একজন তলবুল ইলম রে নিয়া আপনি গরর মাঝে রাখো কাইন তিলাওয়াত করো গা। আপনি যদি দিলর গান দিও নয় পড়নে আলায় পড়িয়া যা সব পাইবা। আপনি উনিয়াও সমান সবের অধিকারী হইবা। আল্লাহর কোরআন রে যদি আপনি দিল দিয়া মায়া করায়, আল্লাহর কোরআন তিলাওয়াত করা হইল আডর ঔষধ।
আল্লাহর কোরআন তিলাওয়াত করা হইল কানের ঔষধ, আল্লাহর কোরআন তিলাওয়াত করা হইল দিলের ঔষধ। এর কারণে আল্লাহর কালাম রে যদি আপনি দিল দিয়ে মহব্বত করায়, আল্লাহ বলা কবরের মাঝে যা আল কোরআন ইন্দারাসি, আল্লাহ বলা কবর আল্লাহর কোরআনুল কারীম দিয়ে তরাইবা। দাকাইকুল আখবার কিতাব লেখছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, রাত ঘুমাইছেন, আল্লাহর হাবিবর দিদার তার নসিব হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়া কইরা, ও আমার উম্মত, তোমার বাড়ির পূর্ব দিকে এক জঙ্গল আছে, ওখানে আমার এক আশিক আছেন, নাম হইল আব্দুর রহমান। এই মারা গেছেন, তাড়াতাড়ি যাও গিয়া রে কবরস্থ করো। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া জঙ্গলার মাঝে গিয়া দেখেন যেন বিবি লইয়া কান্দিরা, কইন গো মা, আমি আল্লাহর বন্দারে গোসল করাইব, কাফন পরাইব, আল্লাহর বন্দারে আমার হাতে আমি কবরস্থ করব, কান্দিও না। আল্লাহর বন্দারে কবর দিয়া মাটি দিয়া ইয়া কইলা, গো মা, আপনার স্বামীর আমল সম্পর্কে আমারে বর্ণনা করাও। আল্লাহর বান্দিয়া কইন, আমার স্বামীর তো কোনো আমল নাই, কাটুরি মানুষ জঙ্গলার মাঝে তাই কাঠ কাটুন বিকাল বেলা খানি লিয়ায়। তবে আল্লাহর বন্দায় আমার স্বামীর প্রতিদিন ফজরের নামাজ বাদে আল্লাহর কোরআনুল কারীমটা দুর্ভাগ্য তাই তিলাওয়াত জানতা না, কিন্তু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া আমার গুরু এক জিল কোরআন শরীফ রাখা, ও কোরআন শরীফ গান বাড়ি করিয়া কোরআন শরীফর মহব্বতে লাইনে লাইনে খালি আঙ্গুলাটাইটা তিলাওয়াত জানতা না, মনোর বেদনায় চকুর পানি বেলাইটা আল্লাহর কালাম ওরা লাইনে লাইনে আঙ্গুলাটাইটা। আমার স্বামীর বেদনার চকুর পানিটা আল্লাহর কসম খাইয়া কইয়ার এখন ওই কোরআন শরীফের মাঝে দাগ আছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইলেন, যদিও আল্লাহর কালাম রে তেন তিলাওয়াত জানতা না, আল্লাহর কালাম রে দিল দিয়া মায়া করার কারণে আমার আল্লাহ আব্দুর রহমান রে আল্লাহর ওলি বানাইয়া কবর নিছয়। এখন কোরআন শরীফে মায়া করার দরকার নিনা না, কোরআন শরীফের মাদ্রাসারে মায়া করার দরকার, কোরআন শরীফের দরজগারে মায়া করার দরকার। হুজুরে ফরমাইন, যা আল কোরআন ইনদা রাসি, পয়লা আপনার আমারে কবরের মাঝে ধরাইব যে জিনিসের নাম, এটার নাম হইল আল্লাহর কোরআন। হাদিসের 2 নম্বর টুকরা হইল ওয়াসসালাতু আইয়ামিনি। মুনকার নাকিরে দেখবা আল্লাহর বান্দার ডাইন দিকে আরেকজন যুবক খাড়া হয়েছেন, যে ভাই যুবক তুমি খেয়ে, যুবকে আওয়াজ দিবে, আমি লম্ফা আসক্ত নামাজ। আল্লাহর বন্দায় টাইম মতো নামাজ আদায় করার কারণে দুনিয়ায় সব কামরে নামাজের সময় লাত্তি মারি ফেলাইয়া আল্লাহর বন্দায় গিয়া যে সময় আল্লাহু আকবার করি তরিমা বান্দিলায়, আল্লাহর বন্দারে কবর ওই যুবকে কইবা, আমি হইলাম ফাসক্ত নামাজ। আল্লাহর বন্দায় টাইম মতো নামাজ আদায় করার কারণে আল্লাহ যুবক বানাই আমারে পাঠাইছে, কিয়ামত পর্যন্ত আমি নামাজে ফারা দিব, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমি নামাজে আছো ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাত লইয়া ঢুকিব। কবর 2 নম্বর আমলে ত্রাই বইটার নাম হইল নামাজ। রাসূলুল্লাহ ফরমাইলেন, সালাতু ইমাদুদ্দিন, দিনের কুটি হইল নামাজ। আপনার কুটি মজবুত না থাকলে উড়ে গেলে ডালাই যাচ্ছ নাই। আপনি যত রাত আল্লাহ বিল্লাহ করো, কা গরু সিন্নি হরিয়া মানুষরে খাওয়াও খা, নামাজের টাইম হইলে নামাজ পড়েন না, কোন ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হইত নাই। এর কারণে ওয়াক্ত পছন্দ হইল ফরজ। আপনি যদি ওয়াক্ত মতো খুশু খুদুর সহিত তা দিলে আর কানোর সহিত আপনি নামাজ পড়িলাই, আল্লাহ 2 নম্বরে কবর তরাইবা, এটার নাম হইল নামাজ। যত বড় গুনাহগার হোক নামাজ পড়িলে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবীর খেদমত এক ব্যক্তি এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গফারতু লাহু যামবান আযীমা, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশাল বিশাল গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করবানি। আল্লাহর হাবিবে মাতন্না আবার ইয়া রাসূলুল্লাহ,
আমি বড় গুনাহ করিলেছি, আল্লাহ মাফ ফরমানি, নবী মাতেন না। 3 নম্বরে মসজিদে নববী বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান ফুকারি যায়, আল্লাহর হাবিবে গিয়া জামাতের ইমামতি করিয়া নামাজ পড়াইছেন। আবার ইমামতিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ গফারতু লাহু যামমান আযীমা, আল্লাহর হাবিব আল্লাহ আমারে মাফ করবানি, আমি বড় গুনাহ করছি। হুজুরে ফরমাইন, ও আল্লাহর বান্দা, আমার সামনে যে একটা গাছ দেখা যায়, ও গাছের পাতালে পরিমাণ ওলা গুনাহী ডরাই গেছেন, কান্দই না কইন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি গুনাহ আমি করে লিছি, আল্লাহ মাফ করবানি। নবী কইন, আমার লগে জমাতে নামাজ পড়ছনি বলে জি হয়, যদি জমাতে নামাজ পড়িয়া থাকতে নামাজের মাঝে ইস্তেগফার আছে, নামাজের মাঝে তওবা আছে, আমার আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিলাইছ। রহমাতুল লিল আলামিন হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, 2 নম্বরে কবর তরাইবা 5 ওয়াক্ত নামাজ। আপনি আল্লাহর ফরজ ইবাদতের সময় বিছনাত এলামি করিয়া ঘুমাইবা। আসরের ময়দানে আল্লাহ কইবা, ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ খালি অর্ডার করবা, ও ফেরেশতা গল, আমার বান্দা কই আমার ফরজ ইবাদতের সময় বিছনাত ঘুমাইছে, ফেরেশতা হলে ধাক্কাই ধাক্কাই আল্লাহর জাহান্নামে ফেলাইবা। আর যদি টাইম মতো আপনি নামাজ পড়িলেন, আল্লাহ আপনার বাকি সব কাম আল্লাহর কুদরত দিয়ে সমাধান করে দিলাইবা। হযরতে আল্লাহর এক বান্দা হামিদ আল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজান হইছে মসজিদ, আল্লাহর এক বান্দা ইয়া কইন সাহেব, আপনার লাগা জমিন টুমাতে কৃষকে পানি উঠাইছে, আপনি যদি আপনার টুমাবে সুরাত করিয়া দিটাতে পানিয়ে পড়া হয়ে গেল, আল্লাহর বান্দা কইন পানি আইলে গেলে রাত মুয়াজ্জিনে আজান দিলাইছেন, আমি আর কি মসজিদ। সুবহানাল্লাহ। আরো জানে ইয়া কইলা সাহেব, আপনার বেড়াটারে দেখলাম জঙ্গলি একটা বেড়ায় খুদাইয়া লইয়া জঙ্গল মুকাদ্দার, আপনার বেড়াটা গিয়া আপনি আইনা রাখুক, কান্না আরি দিব। তাই নয়, আমার বেড়া আইলে আগ গেলে মুয়াজ্জিন আযান দিছয়, আমি যাই আর কি নামাজ পড়া লাগি আল্লাহর ঘর মসজিদ। 3 নম্বরে বিবিয়া কইল, হামিদ আল্লাহ সাহেব গ্রাইন্ডিং মিলের মাঝে গম দিছেন, গুড়া খুটিয়া দিত, আপনার লাগি রুটি বানাইয়া তৈতাম। যদি গুড়া গুলা নিয়া দিয়া রাইতাতে নামাজ শুনাইয়া রুটি পাইলা হলে কইন, বিবি গো মুয়াজ্জিনে আযান দিছয়, আমি আমার মালিকরে শ্রদ্ধা করা লাগি আর কি মসজিদ। 3 কাম ফালাইয়া গিয়া মন ভরিয়া আরামর সাথে নামাজ পড়ছে। নামাজ পড়িয়া কইলা, দেখি যায় না আমার 3 কামর অবস্থা কিটা। জমিনের মানে গিয়া দেখেন লাগা জমিন আল্লাহর যে বান্দা খেত করার, এই জমিনের বেগ অফিস লাগাইয়া কুদালের উপরে উঠছয়, কুদালটা আল্লাহর বান্দার জমির আইলের মাঝে পড়িয়া অটোমেটিক সুরাখ হইয়া পানিয়ে ভরাট হয়ে গেছে। হামিদ আল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইন, আলহামদুলিল্লাহ। বিবি রেগে আমার, বিবি আমার বেড়া বাড়িতে আইসেনি বলে সাহেব জঙ্গলি একটা বেড়ায় খুদাইয়া লইয়া আইছে, আমি দরিয়া ঘরের মাঝে বন্দি করে রাখছি। হামিদ আল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইন, আলহামদুলিল্লাহ। কইন, বিবি গো খানির অবস্থা কিটা বলে সাহেব, আপনি নামাজ দেওয়ার বাদে গ্রাইন্ডিং মিলের মালিকের গুড়া লইয়া আইছে কমার, আল্লাহর বান্দার পয়সা আমি দিদি বাড়ির দিয়া গেছে গিয়া। হামিদ আল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খান্দই না কইন, আল্লাহ আমি তোমার শুকরিয়া রে করিয়া রিয়া আল্লাহ, আমি তোমারে এক ওয়াক্ত শ্রদ্ধা করছি, ও দয়ার আল্লাহ তুমি আমার 3টা কামর সমাধান করিয়া দিলাইছ। কবর 2 নম্বরে সাহায্য করব 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর হাদিসের টুকরা হইল সিয়াম ওয়ান শিমালি, মুনকার লাগিরে আরে আপনার বাম দিকে আরেকজন যুবক খাড়া হয়েছেন, বুখারীর হাদিস সন্দেহ নাই। জিগাই ভাই আল্লাহর বান্দা যুবক, তুমি কবরকে এখানে আইলাই, এই যুবকে আওয়াজ দিবা,
আমি এলাম রমজানুল মুবারকর রোজা। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় বড় মেহনত করিয়া সবর করিয়া ধৈর্য ধরিয়া রোজারে পালন করার কারণে সামনে রোজা মাস। আল্লাহর বান্দায় মেহনত করিয়া সবর করিয়া রোজা রাখার কারণে আল্লাহ কবরের মাঝে আমি রোজারে পাঠাইছেন, আমি ফারা দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি রোজায় হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে জান্নাতের মাঝে গিয়া ঢুকিব। তবে রোজা আপনি রাখতে হইব না, আপনার চোখ রোজা, হাত রোজা, পাও রোজা, জবান রোজা, আপনার সব অঙ্গ রোজা থাকতো। এমন অবস্থায় যদি সবর করিয়া রোজা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনে কবর রমজান শরীফ দিতে রাইবা। রোজা রাখিয়া বন্দায় সবর আল্লাহ পরীক্ষা করায়। আমরা মাঝে কিছু মানুষ আসরের মাঝে সবরের বাদ ভাঙ্গি যায়, বালা মাথাইলে মুখলে দিয়ে আগ্নির লক্ষ্য বাড়ে। আসা না নিবা? আল্লাহ নবী আমার ভাই যারা সবর করি রোজা রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের কবর 3 নম্বরে রমজান শরীফের রোজা দিতে রাইবা। এই রমজান শরীফের রোজাদের সময় রাসূলুল্লাহর উপরে ফরজ হইল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকিয়া নিয়া কইলেন, হে সাহাবায়ে কেরাম, আজ রাত তোমরা সেহরি খাইয়া আগামী কালকের ফরজ রোজা ধরিও। আল্লাহ রাব্বুল আলামিনে আমার উপরে ফরজ করিয়া দিছেন। সাহাবায়ে কেরাম গরিব মানুষ সকল একজন আর একজনের ঘরে যাইন ছুটাছুটি করায়। কোন সাহাবীর ঘরে অবশিষ্ট সেহরির খানি নাই। এক সাহাবীর ঘরে গিয়া একটা খাজুর মাত্র পাইছেন। এক খাজুরের টুকরা 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 করিয়া খালিদিরার দানা যে পরিমাণ বড়, ও পরিমাণ টুকরা করিয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে ও খালিদিরার সম পরিমাণ খাজুরের টুকরা দিয়া পানি দিয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে রোজা ধরছেন। আর আমরা সেহরির সময় আইটেম 5টা। এর বাদে অবস্থা বলা থাকলে দুধ আর খোলা বিরন ভাত খাইয়া সেফট হইয়া ফজরের রক্ত নামাজ নাই, জোয়ারের রক্ত পর্যন্ত ঘুমো। আসরের বাদে উঠিয়া খিচুড়ির বড় প্লেট পেটার সামনে। ইলা মানুষ আসুন না না আসো। আল্লাহর নবী দুজানের বাচ্চার সাহাবায়ে কেরামে খাজুরের ছোট টুকরা খাইয়া সেহরি খাইয়া রোজা ধরছেন। দিনের মধ্যে মংসত আল্লাহর নবীর খেদমত আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে কিছু মহিলা আছেন যারা কেরা ছটফট করবা মারা যাওয়ার অবস্থা। হুজুরে ফরমাইন, মুমিন যারা কে মরতে পারে না। সাহাবায়ে কেরামে কইনা, আল্লাহর হাবিব, এরা আর মারাত্মক অবস্থা, এই মহিলাগণ মারা যাইবা, আল্লাহ ছটফট করলা। আল্লাহর রাসূলে ফরমাইন, মুমিন যারা কে মরতে পারে না। আবার কইন, ইয়া রাসূলুল্লাহ, ই বেঠিন ওলা ছটফট করলা মারা যাইবা। নবীজি কইন, তাইলে আমি আল্লাহর কসম খাইয়া কইয়া এই মহিলাগণ রোজা নাই। সুবহানাল্লাহ। সাহাবী হলে কইন, ইয়া রাসূলুল্লাহ, এরা আমরা লগে তো খাজুরের ছোট টুকরা খাইয়া সেহরি খাইয়া রোজা ধরছেন, আমরা চকুর দেখা। এখন এরা আল্লাহ নবীর কথা মানতা না, দেখা কান মানতা। তবে এরার মনের মাঝে বিশ্বাস, আল্লাহর হাবিবের কথা কোনদিন মিছা হয় না। দয়াল নবীর যা কইবা তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাথায়। নবী দেখলে আর বুঝে পড়েন না, সন্দেহ আমাইছে মনের মাঝে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, যাও গিয়া যে মহিলা গল রোজা রাখিয়া কইলে মারা যাইবা, আমি নবীর সামনে এরারে আনিয়া সামনে আনো। আল্লাহর নবীর সামনে আনা হইল। হুজুরে ফরমাইলা, হে মহিলা গল, তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করার চেষ্টা করো। এরা যে সময় বমি আরম্ভ করলা, দেখা যায় গুস্তর টুমা গলাই আল্লাহর জমিনও পড়ে। সাহাবায়ে কেরামে কইন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে যারা গুস্ত আনতে পারছি না, তে তো আল্লাহর নবীর কথা বানাসা। হুজুরে ফরমাইনে, সাহাবায়ে কেরাম, এই মহিলা হলে ঠিক সেহরি খাইছেন, ঠিক রোজা ধরছেন, কিন্তু এরা দিনের বেলায় রোজা অবস্থায় অন্য মানুষের শেখায়ত করছেন,
অন্য মানুষের গীবত করছেন, অন্য মানুষের পর নিন্দা গীবত করার কারণে আল্লাহ আরে মরা বাইর গুস্ত খাওয়াইলি ছয়, এর কারণে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার এরা রোজা নাই। ইয়াদি শরীফ দ্বারা আমরা কিতাব পাইলাম, যারা রমজান শরীফ রোজা রাখিয়া মানুষের গীবত করবা, হুজুরে আল্লাহর কসম খাইয়া কইছেন এরা রোজা কবুল হইত নাই। আমরা আসরের বাদে দোকানও বইয়া লাগা বাড়ির বাবির যাই তিয়াগাদির সারা তিলাওয়াত করে গিয়ে বাদে ইফতার কোকা নাউজুবিল্লাহ, রোজা হইব নি? হইতো না। আল্লাহ নবী ফরমায় 4 নম্বরে হাদিসের ইবারত, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 4 নম্বরে মুনকার নাকিরে দেওয়া আল্লাহর বান্দার পাওয়ার দয়া মধ্যখানে আরেকজন যুবক জিগাইবা, এ যুবক তুমি কে? যুবককে আওয়াজ দিবা, আমি হইলাম সদকা আয়ে হাসানা। আল্লাহর বান্দা জমিনে থাকা অবস্থায় তার হালাল মাল তনে, হালাল রিজিক তনে, হালাল মাল তনে আল্লাহর রাস্তাত আল্লাহর বান্দায় সদকা করার কারণে আল্লাহ এই সদকাটা কবুল করে নিছয়। আল্লাহ পাকে এই সদকারে যুবক বানাইয়া কবর পাঠাইছয়। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারে ফারা দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি সদকায় হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে জান্নাতুল ফিরদাউস গিয়া মাইম। আল্লাহর রাস্তাত খালি নিয়তে যদি আপনি সদকা করায়, এই সদকা আল্লাহর জান্নাত চলিয়া যাইব, কবর আপনারে ফারা দিব। আমি গরিব মানুষ, সদকা করার মতো সামর্থ্য নাই। আপনি আল্লাহর বান্দারে একটা খাজুর আল্লাহর ওয়াস্তে সদকা করুকা, 1 গ্লাস পানি সদকা করুকা, 1 গ্লাস শরবত আল্লাহর রাস্তায় সদকা করুকা। আপনার নিয়তটা যদি খালি হয়, খালি জিয়রে আল্লাহর রাস্তায় আপনি সদকা করিলেন, আল্লাহ আপনারে উহুদের পাহাড় পরিমাণ ওজন দিবা, ও পরিমাণ নাকি দিবা। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর বান্দা যুবক তাওবা দুই পাওয়ার মধ্যখানে তাকিয়া আল্লাহর বলে কইবা, ও আল্লাহ তোমার বান্দায় জমিনে থাকতে আল্লাহর রাস্তায় সদকা করার কারণে আল্লাহ আমারে কবর পাঠাইলেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সদকায় আত ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাত ঢুকিবা। আল্লাহ নবী গভীর রাত ইসলামের খেদমত করিয়া গড়াইছেন। আল্লাহ নবী গভীর রাত ইসলামের খেদমত করিয়া গড়াইছেন। ডাক দেন খাদিজা, পয়লা ডাক লাগে খাদিজায় কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইলে, খাদিজা এত রাত হইল ঘুমাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারাত হলে আমি ঘুমাই না, আপনি বারাত হলে আর আমার বেটা আমি যাই না। আল্লাহর হাবিব, আপনি বারাত হলে আমার চকুত ঘুম লাগে না। আম্মা জান খাদিজা শিখাইয়া দিয়া গেল, মুসলমান মহিলা গল স্বামীর অপেক্ষমান থাকিও, স্বামী লাগি তোমরা অপেক্ষা করিও। যত সময় স্বামী লাগি বাদ চাই ভাই, আল্লাহ এক একটা মুহূর্ত 70টা করে রহমত নাজিল করবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, আল্লাহর হাবিব বড় ক্লান্ত দেখিয়া বুখারীর হাদিস, আম্মা জান খাদিজা দুইটা রান মুবারক লম্বা করে দিছেন। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই রান মুবারক করে মাথা রাখিয়া আল্লাহর নবী দুজানোর বাদশা ঘুমাই গেছেন। আল্লাহ নবীর মহব্বতে আবার দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ولد ملجأ مواني الزر الدسرى رح
شحن كن يا سيدي حال تواردم صلى الله صلى الله عليه صلى الله صلى الله عليه أما خديجة الكبرى رضي الله تعالى عنها আল্লাহ নবীর চেহারা মুবারকের উপরে হাত বুলাইন, আল্লাহ নবীর চেহারা আনোয়ারের উপরে হাত বুলাইন, আল্লাহ নবীর চেহারা মুবারকে হাত বুলাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা শুকরবানি ছাড়া আরম্ভ করছো। আল্লাহ নবী জাগ্রত হইয়া এখন খাদিজা খানে কান্দ, এ খাদিজা মক্কা শরীফ আমার কোনটা আসিল না, ও খাদিজা তুমি তোমার সব সম্পদ ইসলামের খেদমতের মাঝে লুটাইয়া দিছ খাদিজা, খেনে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক তো এমনকি আপনি ফরমাইছেন যার একটা চুল বাকি গেছে ইয়া রাসূলুল্লাহ গলার মাঝে মৌতের চিঠি টাঙ্গাইয়া দেওয়া গেছে। আল্লাহর নবী আমি আপনার বয়সে অনেক বড়, আল্লাহর রাসূল আমি যদি মারা যাই তে আপনি আমার ওসিয়ত খানাইন পালন করবানি। হুজুরে ফরমাইন খাদিজা কোসেন কিতা ওসিয়ত? এক নম্বর ওসিয়ত আল্লাহর হাবিব আমি মারা যাওয়ার সাকরাতের সময় আমার দ্বারা বইয়া আপনি আমারে কলমা শরীফটা পড়াইয়া দিবা। দুই নম্বর ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের খবর পাইয়া আপনার সাহাবায়ে কেরামে বাজার জনে দামি দামি কাফন লইয়া আইবা। আল্লাহর হাবিব আমার বদন মুবারকের মাঝে বাজারি কাপড় কান লাগাইবা না। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের একটা গা মালা জামা দিয়া আপনার খাদিজাতুল কুবরার কাফন দিবা। আল্লাহর নবী ফরমাইলা খাদিজা ঠিক আছে আল্লাহর হাবিব। তিন নম্বরে আমার জনাজার ইমামতি খান আপনি করবা। চার নম্বরে আল্লাহর নবী আপনারে তুই আমি খানা খাই না, বিছনাত যাই না, ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবর আমি একলা কিলা রইম। আল্লাহর নবী সব মানুষে আমারে মাটি দিয়া যাইবা গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের দ্বারতনে যাইবা না। আল্লাহর নবী ফরমাইলা খাদিজা ঠিক আছে। হুজুরে পাকে ওসিয়ত খানান পালন করিয়া সাহাবায়ে কেরামে মাটি দিরা মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী ফরমাইন যারা জনজাত গিয়া শরীক হইল আল্লাহ এক কিরাত সওয়াব অর্থাৎ এক উহুদের পাহাড় পরিমাণ ওজন সওয়াব আল্লাহ নামায় আমল দিবা। দুই নম্বরে যারা আল্লাহর কালামের আয়াত টুকরা পড়ি পড়ি 3 মুঠ মাটি দিলাইবা আল্লাহ দুইটা উহুদের পাহাড় পরিমাণ উজনি সওয়াব দান করবা। এখন আমরা বহুত মানুষ জনজাত যাই গিয়া দেখি তাকবীর একটা ছুটি গেছে অথবা দুইটা ছুটি গেছে, এখন কিতা কথা। বহুত মানুষ আছেন জানেন না যদি ইমাম সাহেব লগে ডাইনে বাগে সালাম ফিরাইলেন আপনি জনজাত নামাজের সব পেতেন। জোরটা তাকবীর আপনার ছুটি যে ইমাম সাহেব সালাম ফিরানির বাদে আপনি আর কোনটা পড়া লাগতো না, খালি তাকবীর জোরটা ছুটি যে আল্লাহু আকবার কইয়া ডাইনে বাগে সালাম ফিরাই দিলে আল্লাহ পুরা জনজাত জামাতের সব দিবা। আম্মা জান খাদিজাতুল কুবরা কইন ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবর আমার একলা ফেলাই আইবা না, আমার কবরের খান্দাত আপনি বইবা। আল্লাহর নবী ফরমাইন খাদিজা ঠিক আছে। সাহাবায়ে কেরামে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর মাটি দিয়া জান্নাতুল মুআল্লাতে রাজাইরা গিয়া আল্লাহর নবী কবরের খান্দাত বইয়া বেতা বইয়া খান্দিরা। আল্লাহর বড় দুঃখ লাগে। আল্লাহ কইল জিবরিল আমিন
তাড়াতাড়ি আমার নবীর খেদমত দাও, আমার আরশ ভাঙ্গিয়া টুমা টুমা হইরার আমার নবীরে গিয়া জানাইয়া দেও খান্দিটা না উজরা শরীফ যাইতা, যে গাড়িরাই নবীরে তো খেদমত করছয়, যে গাড়িরা আল্লাহর নবীর মন জীবনে দুঃখ দিছেন না, আমার রসুল রে গিয়া জানাইয়া দেও ই গাড়িরার কবরের জিম্মাদার হয়ে গেছেন আমার আল্লাহ। আল্লাহ যদি কবরের জিম্মাদার হয় না আর কোন মানুষের দরকার নাই। আল্লাহ নবী আমার মাইলে এখন মইত্রে কবর দেওয়ার বাদের সাথে সাথে তোমরা আইও না। আপনারা এটা দোয়া করেননি জনজা করিয়া, কোন কোন জায়গা দোয়ালে মাইর আরম্ভ করিয়া বোঝা যায় এখানে গুনার কাম চলেননি। আলহামদুলিল্লাহ, কোন জায়গায় দোয়া করলে বোঝা যায় ওলা বড় গুনাহ করছে, ইন্না খবরদার খবরদার এটা কাম করিও না। দোয়া করা নেকির কাম নি না গুনার কাম সব বল। আর দোয়াও মকুল ইবাদত, হুজুরে ফরমাইছেন ইবাদত কবুল হইতে হইলে দোয়া হইল সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর নবী দুজানার বাচ্চা ফরমাইন ওইতে তোমরা মাটি দিয়া কবরের দারতনে লগালগ যাইও না, একটা উঠে আল্লাহর রাস্তার কুরবানি করিয়া জবা করিয়া খাল গালিয়া 7টা বাট করিয়া যে পরিমাণ সময় লাগে, বাট খান 7টা বাট বন্টন করতে যে পরিমাণ টাইম লাগে, রাসূলুল্লাহ ফরমায় বেভানা মুর্দার কবরের দ্বারে তোমরা অত সময় বইয়া আল্লাহর নামের জিকির করো, আল্লাহর বান্দারে তিলাওয়াত করিয়া সাহায্য করো, এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিরে মাফ করে দিলাইবা। আমরা মাটি ইটা মারি দিলাম কি না, দৌড়িয়াই যদি বেটা জিতাও ইয়া দৌড়ি লাইতে উপায় নাই, টাইম নাই। আমি দেখছি বহুত জায়গায় মাটি দেওয়া যাওয়ার বাদে মানুষে ডরায় না, তো কেউর মোবাইল রিংটোন বাজে, কেউ ফোন করে, কেউ গালি কর বাসর আগগুলি ঠিক করে দেবে, একজন মানুষের মুখে পড়াশোনা নাই। আমি গত কয়েকদিন আগে মৌলভীবাজার গেছিলাম বলে দাফনও, সব মানুষ কবরের খান্দাত খালি জোরে জোরে চিৎকার দিরা মাত মাথিরা। আমি বললাম আপনারা আল্লাহর বন্দা অসহায়, সমুদ্রের মাঝে একটা খোলা টুমা বাসিয়া যায়, কোন ঠিকানা নাই, অসহায় জেলা কিনারা নাই, আল্লাহর বন্দা সমুদ্রত বাসি গেছেন, আপনারা মাত বন্ধ করে 2টা আয়াত পারলে আল্লাহর বন্দারে ভরিয়ে সাহায্য করুকা। এর কারণে হাজিরিনে কেরাম মোরা বাড়িত গেলে আপনি ধ্যান করবা, এই আল্লাহ আজকে আমার বাইর ইন্তেকাল হয়ে গেছে, আগামী কাল আমিও এই পথের যাত্রী, আমার হয়তো মলকুল মৌতে হাজির হয়ে যাব। রহমতুল্লিল আলামিন আমার মাই যারা মৌতরে ইয়াদ করব আর দৈনিক আল্লাহর বান্দায় 20 বার তিলাওয়াত করব, আল্লাহর কোরআনুল কারীম আয়াতের অংশ তিলাওয়াত করব, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বি ফরমান যারা দাইম করিয়া 20 বার এই আয়াতে কলিমাটা তিলাওয়াত করিলি, আল্লাহ মরবার সময় দৌলতে ইমান দিয়ে আল্লাহ বিদায় করবা, আল্লাহর বান্দার জবানেরই আল্লাহ কলমা জারি করবা। 2 মিনিট যাইব, 3 মিনিট যাইব, 20 বার তিলাওয়াত করতে। আল্লাহ নবী ফরমান কবর কেউলো লাগি জান্নাতের টুকরা হইব, কবর কেউলো লাগি জাহান্নামের গাড়া হইব। আল্লাহর এক বান্দার কবর কুদিরা, আল্লাহর বান্দার ইমাম গাজ্জালি সাবর জবানাত কবর কুদিয়া নিচর অংশত গেছায় গিয়া শুনারায় সাফর আওয়াজ। আল্লাহর বান্দা হলে কবরটা ভরাইয়া আরেক জায়গাত গিয়া কবর খনন করলা, নিচে যাওয়ার বাদে গিয়া দেখা যায় সাফর আওয়াজ শোনা যায়। আবার গিয়া 3 নম্বর কদর দূর গিয়া এক পাহাড়ের উড়ে করলা, নিচর অংশ যাওয়ার বাদে শোনা যায় সাফর আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা হলে ইমাম গাজ্জালি সাহেবরে গিয়া কইলা, সাহেব আল্লাহর বান্দা লাগি একটা একটা করিয়া 3টা কবর খুদিলাম,
তিনটা কবরের নিচে যাওয়ার বাদে সাফর আওয়াজ শোনা যায়। ইমাম গাজ্জালী কয়, ও আল্লাহর বান্দা কল রে, আল্লাহর বান্দার আমল সম্পর্কে আমরা রে বর্ণনা করো কোন সাহেব। আমরার হীন হায়াতে জীবনে বেটারে নামাজ পড়তে দেখছি না। আর 2 নম্বর কাম হইল বেটায় সুদর কারবার করছো, নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী কয়, আল্লাহর জমিনের যে জায়গাত গিয়া কবর খনন করবাই অন গিয়া সাপ পাইবাই। আল্লাহর বান্দা লাগি আর কবর খনন করিয়া লাভ নাই। আল্লাহর বান্দারে প্রথম কবর ও সাপর খাদ্য নিয়ে পৌঁছাইয়া দিলাও। যে বেটায় নমাজ পড়ে না, সুদ খায়, এরার কবর আল্লাহ 99টা বিষাক্ত সাপ রাখবা হুজুরে ফরমাইছেন। এমন বিষাক্ত যদি এরা একবার মাথা বাইর করিয়া আল্লাহর জমিনের উপরে শ্বাস ফলাইতে এমন বিষাক্ত, কিয়ামতের আগে এই জমিন আর তরুলতা জন্মিত নাই। ওলা যা বলে দংশন করবা বেনমাজি মানুষ যারা কবর থাকি আল্লাহ শাস্তি আরম্ভ করে দিবা। আসরের ময়দানে ঠিকানি সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা তুই খেনে জাহান্নামী হইলে এরাই আওয়াজ দিবা, হইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আয় আল্লাহ, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়ছি না, নামাজ টাইমে আল্লাহ গাফলতি করি সময় গান কাটাইছি। আল্লাহ, এর কারণে কবর দেওয়ার লগে লগে আযাব আরম্ভ হয়ে গেছে। আল্লাহ, এর কারণে আমরা জাহান্নামী হইছি। 2 নম্বর কারণ হইল আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, আমরা মিসকিনের মুখ কানি দিছিলাম না। আমার পাশর করার মানুষ, আমার বাটিরা বাটিরি রাত আনা খাইয়া ঘুমাইছনি। আল্লাহ, ইটার মুখ আমি খানি দিছি না, আমি পেট পরিয়া খাইয়া রাত্রিবেলা ঘুমাইছি। আল্লাহ, এর কারণে আইজ আল্লাহর কাট করাত আসামি হয়ে গেছি। আল্লাহ, আমি জাহান্নামী। আল্লাহ নবী একদিন সাহাবী হলোর সামনে 2টা আঙ্গুল মোবারক তুলিয়া কইনে, আমার সাহাবায়ে কেরাম, আমার 2টা আঙ্গুল মুবারক জেলা এখানো কিনারাত, যদি তোমরা কোন এতিম রে লালন পালন করো, এতিম রে তোমরা খাওয়াও, মিসকিন রে খাওয়াও, এতিম রে যারা খাওয়াইবা, আমার 2টা আঙ্গুল জেলা কিনারা তোলা আমার লগে হইয়া আল্লাহর জান্নাত যাইবা। 3 নম্বর কারণ আল্লাহ আমরা জাহান্নামী وكنا نخوض مع الخائضين। আল্লাহ, গুনাহগার মানুষ লগে আমার বন্ধুত্ব আছিল, বেনমাজি লগে বন্ধুত্ব। আল্লাহ, চোর ডাকাইত বাদ মানুষ লগে আমার বন্ধুত্ব। ও আল্লাহ, এর কারণে আমি জাহান্নামী হইছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ, আলিম হলে রে কিয়ামতের ময়দানের ভয় দেখাইতে আল্লাহ আমি জমিনে থাকতে এটা আমার বিশ্বাস হইত না, নাউজুবিল্লাহ। এর কারণে আল্লাহ কইরা তো ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ কইরা একগুলো মানুষ আছে, আল্লাহ মানে রসুল মানে আখিরাত দিবস বিশ্বাস করে। আল্লাহ কইন এর বাদে মুমিন নাই। আল্লাহ কেউরর কবরে বানাইবা বেহেশতের টুকরা, আর কেউরর কবরে বানাইবা জাহান্নামের গাড়া। আল্লাহর নবী একদিন হঠাৎ আওয়াজ দিয়া 60 জন সাহাবীর নাম উচ্চারণ করায়। হুজুরে ফরমাইন, আমার জুহাইর ইবনে হারিসা দাঁড়াও, আবু বাইদা দাঁড়াও, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, আমার জাফর তুমিও দাঁড়াও। 60 জন সাহাবী দাঁড়াইছেন। আল্লাহর নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, তুমি দেন গিয়া মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিবাই। 60 জন সাহাবী বুঝি লিছেন আল্লাহর নবী এই মাঠে 60 জনের নিযুক্ত করছেন, হয়তো এরা শাহাদাত পূরণ করলিবা। জয়েদ ইবনে হারিসা রে মান গিয়া বিদায় হলো। আল্লাহর নবীর পালক পুত্র
আল্লাহ নবীর খেদমত থাকি গিয়া বিদায় লয়, আবু উবাইদা গিয়া বাড়িতে বিদায় লয়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করছেন, এখনো বিবির মুখখান দেখছেন না। দরজার বাড়া গিয়া কইন, বিবি গো, আল্লাহর নবী তু জানোর বাচ্চায় আমারে ডাক দিছ, আমার তলোয়ার খান দে, ও আমি রাসূলুল্লাহর ডাক সাড়া দিতাম। বিবি কইন, আমার স্বামী একটা বার ঘর ঢুকাও, আমি মদিনা তৈবার বিখ্যাত সুন্দরীর মাঝে একজন সুন্দরী, আমার চেহারাটা একটা বার দেখো, ওই যদি দেখিয়া মহব্বত লাগি যায় আর আমি যাইতাম পারি না। বিবি তুমি সবর দামন এখতিয়ার করিলাও, তুমি যদি আমার অকিকি বিবি হইয়া দেখো, সবর করিলাও, আমার তলোয়ার খান আমার হাত দিলাও, আল্লাহ তোমার আমার জন্য তোর মাঝে বাসর ঘর করাইবা। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু কে বিবি কইন, বিবি বিদায় দাও। বিবি কইন, আমি বাচ্চাই না করো না বালিক রইছন কিতে হইব। কইন, বিবি গো, আমি যে রাস্তার গর্দ না কাটাই ভাল লাগি যাই, আর কবরের জিন্দেগি বড় আরামর জিন্দেগি হইব। বিবি আমি যে রাস্তার যাই, আর আমার বাচ্চা গুণ বড় হইলে আমার বাচ্চা ধরে ও রাস্তার লাগি তুমি তৈয়ার করিও। আল্লাহ নবী ইসলামর ঝান্ডাটা জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিছেন। জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়া কইন, জাফর আমার ঝান্ডাটা যেন মাটির মাঝে পড়ে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নে জাদুয়ে কাফির হলে ডাইনাত কাটিলিস, আল্লাহ নবীর ইসলামর ঝান্ডাটা বাম হাত দিয়া উঁচা করে রাখছেন। সুবহানাল্লাহ। কাফির হলে বাম হাত কাটিলিস, আল্লাহ নবীর ঝান্ডাটা আতর দইয়ের টুকরা দিয়া বুকুলকে লাগাইয়া তোলা মারি রাখছেন। যে সময় কাফির হলে দুইটা কদম মোবারক কাটিলিছেন, মাটিত পড়ি গেছেন। আল্লাহর নবীর ইসলামর ঝান্ডাটা হযরতে জাফরে দাঁত দিয়া কামড় মারি তুলিয়া রাখছেন। আবু উবাইদারে কইন, এ ভাই আবু উবাইদা, আমার হাত কাটা হইয়াছে, আমার পাও কাটা হইয়াছে, আল্লাহ নবীরে আমার আখেরি সালাম খান দিও, আমি তো শহীদ হইম। আর আমার রাসূলুল্লাহ রে আমার খবর খান কইও, আমার মৌতের আগ পর্যন্ত ইসলামের ঝান্ডাটা আমি বেলাইছি না। আল্লাহর নবীর দিনের ঝান্ডাটা দাঁত মোবারক দিয়ে কামড় মারি তুলিয়া রাখছিলাম। জিহাদ শেষের বাদে হুজুরে ফরমায়, আমার জাফর লাশের টুকরা তুবাইয়ানো। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু রাত চুমা তুবাইয়ানা ওই ফাওয়ার টুমা আল্লাহর হাবিবে ফরমায়, আমার জাফর আর ইমামতি আমি নবী করব। যারা আল্লাহর রাস্তায় মারা যায় নেরা কবরের মাঝে জিন্দা হোকা। সুবহানাল্লাহ। আল্লাহ কইন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তোমরা মরা কইও না, আমি আল্লাহ কবরের মাঝে বিশেষ ব্যবস্থায় এরারে খাওয়াইও, রিজিক দেই আমি আল্লাহ গুমলাই। আল্লাহর বান্দা জাফর রাদিয়াল্লাহু আনহু রাতত তোমা ভাবত তোমা তুবাইয়া নিয়া ফিকার মাসলা হইল শহীদ হল। যে অবস্থায় আছেন ও অবস্থায় জনাজা করিয়া গোসল নাই, শহীদ হলরে শরীয়তের মাসলা গোসল দেওয়া হয় না। কিয়ামতের ময়দানে দুই গুরু মানুষ থাকি সুগন্ধি বাড়াইব, এক গুরু মানুষ হইলা ওয়ালা খালু বুকা বিসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যারা আল্লাহরে রাজি করা লাগি রমজান শরীফের রোজা রাখছয়, এরার জবান তো এমন গ্রাণ বাড়াইব, আল্লাহর আসরের মাঠ মাত্র হইব। আর যারা দিনের রাস্তার শহীদ হয়েছেন এরা রক্ত মুবারক তুলে কিয়ামতের ময়দানে এমন গান বার হইব, আল্লাহর হাসরের মাঠ খান মাত্র হইব, রক্তের রঞ্জিন অবস্থায় এরা উঠিব। আল্লাহ নবী আমার মাইন, আমার জাফরের ইমামতি আমি নবী করব।
আল্লাহ নবী জাফর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করিয়া লাশ লইয়া যাইরা হুজুরে পাওয়ার আগা মোবারক দিয়া আটি আটি কবরের দিকে আগুয়াইরা। পরবর্তী বক্তা আসুন, পরবর্তী বক্তা রেডি আসুন, আমি সাড়ে দিন কিছু সময় দিচ্ছি। আল্লাহর নবী কদম মোবারকর আগা দিয়া লাফাই লাফাই আগুয়াইরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হয়, পুরা পাও খান আল্লাহর জমিনে ফেলাইয়া আপনি এখানে আটইন না। হুজুরে ফরমাইল, উমর তুমি জানো না আল্লাহ আমার জাফরের উড়ে ওলা রাজি হইছে, আমার জাফরে হাত পাও জমিন আল্লাহর রাস্তা দেওয়ার কারণে আল্লাহ আমার জাফরের জনরাত ওলা ফিরিস্তা কল নাজিল করছেন রে উমর। আমি নবীরে পুরা বাউটা আল্লাহর জমিনে ফেলাইতা মিলা জায়গা খালি নাই। রাই দেখ সাহাবিয়ে জাফর রাদিয়াল্লাহু আনহু রে খাবে দেখলা, জিগাইলা ও জাফর আল্লাহ কবর তোমালকে কোন ব্যবহার করছেন কইন্দে ভাই? আল্লাহর রাস্তার আমার হাত টুকরা টুকরা করিয়া কাটিয়া দেওয়ার কারণে আল্লাহ কবর আমারে দুইটা ডানা লাগাইয়া আমার আল্লাহ দিছাই। আমি জাফরে আল্লাহ আর জান্নাত উড়াউড়ি করিয়ার যত কিতাব পাইবা জাফর রাদিয়াল্লাহু আনহুর নাম লগে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তা জীবন দেওয়ার কারণে আল্লাহ হযরত জাফরের কবরে জান্নাতের ফুল বাগান বানাইয়া দিছাই। হযরতে জাফরের ডানা দিয়া আল্লাহর জান্নাত উড়াউড়ি করা। মানুষ যে সময় মারা যায় আল্লাহর নবী ফরমাইন, আমার জাফরের বাড়ি নিয়ে তোমরা বাদ দাও, মরা বাড়ি বাদ দাও। নবীর সুন্নাত, এই সুন্নতের নাম হইল তামুত তাজিয়া। হুজুরে ফরমাইন, এক মুসলমান যদি মারা যায় তার ঘরে আগুন না জ্বালাইয়া ও আল্লাহর বান্দা বাকি মুসলমান হলে তামুত তাজিয়া, আল্লাহর বান্দা মুসিবতর ঘরে নিয়ে খাদ্য পৌঁছাও। ওসানি তো দূরের কথা, আইয়া কইবা আবো গরু আনছো নাইবা, পেটার খানতে খানতে জানজার বাপ মারা গেছেন, মা মারা গেছেন, কইব তুমি পারো নাতে বাদে দেওতে আমি এগোনিয়ে জব করলেই পয়লা। আল্লাহ নবী ফরমাইন, তামুত তাজিয়া মরা বাড়ি নিয়ে বাদ দেও। হুশিয়ার মুসলমান, বর্তমান যুগ এক গুরু মানুষ বাড়াইছেন মরা বাড়ি বাদ দেওয়া বেদাত খোকা নাউজুবিল্লাহ। 3 দিনের সিন্নি মানুষ মারা যাওয়ার বারে 3 দিনের সিন্নি করা বেদাত খোকা নাউজুবিল্লাহ। 40 দিনের সিন্নি করা বেদাত নাউজুবিল্লাহ। এর বাদে কর মানুষ মারা গেলে কোরআন শরীফের খতম পড়াইও না, যদি পড়াইতে হয় তাইলে মুর্দার কবর আযাব হইব নাউজুবিল্লাহ। এটা খেয়ে কর আপনার আমার এখন মেয়াসাবে হইয়া মাইক কর। এর কারণে হুঁশিয়ার থাকার দরকার। সাহেব বল বড় কঠিন সময় আমরা সামনে আইছে। আমরার বাচ্চা কাচ্চা যারা এরা ইউটিউব দেখিয়া ইন্টারনেট দেখিয়া নতুন নতুন ফতোয়াও নিয়া এরা গুমরাইরা আর আগর মানুষের উপরে এরা চুট মাররা। এর কারণে আল্লাহ নবী কইছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জুমার দিন পড়া হয়, আমরা আরবি বুঝি না, এর কারণে অর্থ জানি না। রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার যুগ এর বাদে আমার বাদর যুগ, এর বাদে আমার বাদর যুগ, এরার ইলিম বেশি, এরা যেখান করছেন এটা সঠিক। তো গাইলে দেখা যায় এরা মারাবাড়ি তো বাদ দিছেন, কোরআন শরীফের খতমও পড়িছেন, সিন্নি সালাত করেন। আর এখন আপনি ডক্টরে ডইয়া মদিনা ইউনিভার্সিটি পাস করিয়া ইয়া করা সিন্নি করা বেদাত খোকা নাউজুবিল্লাহ। এর কারণে আমরা হুঁশিয়ার থাকতাম। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা যে ফতর উপরে রাখিয়া গেছেন আমরা থাকতাম নি না সাহেব বল। এর কারণে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইতা, আওরা গেলে বাত্তির ভাই সব বাত্তি আপনারে পথ দেখা, ওরা বাত্তি নাই, সারা রাত আপনারে ঘুরাইব শয়তানের বাত্তি, কিন্তু আপনারে সঠিক রাস্তা দেখাইতো নাই। আমি দোয়া করি আল্লাহ পাকে আমি সহ আমরা সবাই রে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখতা বলে কোকা আমিন। আল্লাহ আমরা যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ শাহবানোর চন্দ্র বরকত দিয়ে আল্লাহ মাফ করে দিতা বলে কই আমিন। আল্লাহ আমরা মৌতের আগে আমরা রে কবর ঢুকানির আগে আল্লাহ আমরা রে জান্নাতের মেহমান বানাইয়া আমরা রে কবর ঢুকাই বলে কোকা আমিন।
আজিরিন একরাম, আমি এইখান গিয়ে আর এক জায়গায় যাওয়া আছে, আমি আপনার খেদমত বিদায় নিয়ে আর কি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بجاء رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة المبتدئة واليهود والنصارى والمشركين. اے اللہ ہمارے معاف کری دو، مبارک سمد ہمارے مردگان نے معاف کری دو. یا اللہ যদি কেউ ধরা খাইলে আমার মুর্দা শাবান মাসের বরকত দি কবর উজালা করি দেও ইয়া আল্লাহ. আল্লাহ আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির খানদান ও तमाम মুর্দাগানকে maaf করে দাও আল্লাহ. আমরা জিন্দা ভাই বাবার হায়াতে দরাজ করে দাও আল্লাহ. এই মজলিসের আর মা নাই, বাবা নাই আল্লাহ. কবর খানরে এই মাহফিলের জরিয়া রওশন করে দাও আল্লাহ. আল্লাহ আমরা রে আওলাদ দিছো, এটারে দিনদার বানাই দাও, হায়াতে তৈবা নসিব ফরমাও. আজির গয়রাদির বেমারি ওগুলারে তোমার কুদরতি শিফা দান করো ইয়া আল্লাহ. আমার এগু বাচ্চা অসুস্থ, তোমার বান্দা হলোরে আমি গুনাহগারে ভিক্ষা চাই আর আল্লাহ শিফা দেও ইয়া আল্লাহ. তোমার রহমান নামের ভিক্ষা চাই আর আল্লাহ. আমার বাচ্চা করে শিফা দান করে দেও ইয়া আল্লাহ. শিফাআন আজিলা ওয়া কামিলা তা ফরমাও, হায়াতে তয়্যিবা নসিব ফরমাও আল্লাহ. আমার মজলিসের মাঝে যত মানুষ বেমারি আছেন तमाम রে শিফা দেও ইয়া আল্লাহ. আয় আল্লাহ এই মাদ্রাসা খানো যারা দিল দিয়া, মন দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, তোমার যত বন্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা দেশ বিদেশ টনে করেন ইয়া আল্লাহ. तमामर मनोर बासना पुराई देव या अल्लाह. तमामर मकसूदे आसानारे कबूल फरमाओ अल्लाह. माद्रासार आबिच्छा बुजुर्ग बड़ मकबूल मानुष अल्लाह हायातुर माঝে बरकत दान করে দাও ইয়া আল্লাহ. দান খিদমত রে কবুল ফরমাও, উস্তাদ হলোর तमामर খিদমত রে কবুল ফরমাও. তলবুল ইলম যারা আছেন এরা সিনারে খুলি দাও ইয়া আল্লাহ. ইলমে জাহির, ইলমে বাতিনের খাজানা খুলি দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ. শায়দা সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ. মঞ্জুল আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ.
আল্লাহ রুহানি ফয়জাত দিয়ে আমরা রে ফয়জিয়াব করে দাও আল্লাহ তোমার বান্দা গল রে নিয়ত লইয়া উঠাইছেন আল্লাহ তোমার কোন সাইল রে এই মাহফিল তনে খালি হাতে বিরত করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা রবাবি ওলর রবাবে দূর করি দেও বেরোজগারি ওলরে হালাল রুজি দরজা খুলি দেও ইয়া আল্লাহ আমরার প্রবাসী হল तमाम রে হেফাজত ফরমাও আয় আল্লাহ বহুত মানুষ আমরা রে আল্লাহর ওয়াস্তে mohabbat করেন রে দুনিয়া আখিরাতে তুমি mohabbat করিও ইয়া আল্লাহ আল্লাহ একদিন জমিন ছাড়িয়া যাওয়ার টাইম আইব মালিক মরণের আগে আমরা রে সুন্নত তরিকায় ওযু গান করার টাইম দিও মৌতের আগে আমরা রে মকবুল তওবা নসিব ফরমাইও আল্লাহ জনের মুসিবত তোমার হাবিবর দিদার দেখাইয়া পার করি দিও ইয়া আল্লাহ জান্নাতি নাম আলাইয়া আমরা রে কাফনের ভিতরে ঢুকাইও না খবর সমান জোগাড় না করার আগে আপনার মত দিও না আল্লাহ আল্লাহ আমরা মহফিলত तमाम রে জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমাও এই এলাকার কবরস্থানের উপরে রহমতের জড়ি বর্ষাই দেও ইয়া আল্লাহ এই বাজারের ব্যবসায়ী ভাই এগুলোর ব্যবসার তিজারতের নাম তাবুর বানাই দাও হালাল মাল দি মালামাল করে দাও আল্লাহ তোমার বান্দা এগুলোরে তোমার হাওয়ালা করলাম আমি গুনাহগার তোমার রহমতের হাওয়ালা হইলাম ইয়া আল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد رسول الله